الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالم ليعينه وهو يعلم أنه ظالم فقد خرج من الإسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই বদর শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জায়গা দিয়ে দেন সামনে চলে আসেন সামনে চলে سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله الله تعالى شكري আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ব্যস্তময় পরিবেশের মধ্যেও অবসর করে জুমার প্রথম সারিতে প্রথম ভাগে আসার তৌফিক দান করছেন। হাদিসের মধ্যে রাসূল পুরস্কারের ঘোষণা করছেন ৬টা শ্রেণীর। ইকোটা বাদ দিছে কি ইকোটা কমাও। ৬ শ্রেণীর পুরস্কারের ঘোষণা করছেন। ৬টা পুরস্কার যদি ধরে নিই যে প্রথম ৬ ব্যক্তি পাবে, তো হাদিসের শেষের অংশ হচ্ছে
ফেরেশতারা এই পুরস্কার, ইকোটা কমাও, ইকো বন্ধ করো, এই পুরস্কার লিখতে থাকেন হাত্তাল ইমাম ইয়াসআদু আলাল মিম্বার লিল খুতবাহ, ইমাম খুতবার জন্য মিম্বরে ওঠার আগ পর্যন্ত এই ফেরেশতারা পুরস্কার লিখতে থাকেন। তাহলে 6টা পুরস্কার যদি বলি যে প্রথম 6 জন পাবে, তাহলে ইমাম খুতবা দেওয়ার জন্য ওঠার আগ পর্যন্ত ফেরেশতা লিখতে থাকে। এরপর যখন ইমাম উঠে তো রেজিস্টার খাতা বন্ধ করে ফেরেশতারাও খুতবা শুনেন। তাহলে প্রথম 6 জন পাইলে ফেরেশতারা খুতবা দেওয়ার আগ পর্যন্ত কি করেন? তা মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করছেন, 6টা পুরস্কার 6 জন পাবে না, বরং জুমার ওয়াক্ত হওয়া থেকে নিয়ে ইমাম খুতবা দেওয়ার আগ পর্যন্ত এই পুরা সময়টাকে 6টা ভাগে বিভক্ত করা হবে। তো প্রথম ভাগে যারা আসবে তারা আল্লাহর রাস্তায় উট কোরবানি করার সওয়াব পাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে শত ব্যস্ততার ভিতরেও সবার আগের ভাগে প্রথম সারিতে আলোচনার একদম শুরু থেকে আসার বসার তৌফিক দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুক্রবার দিনের বিশেষ 2টা আমল, 3টা আমল। একটা হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে মিন জুমাতিন ইলা জুমাহ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের সমস্ত ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। চলমান পরিস্থিতিতে চতুর্দিকে দাজ্জালের ফিতনা, চলতে চলতে আমার ঘর, চলতে চলতে আমার সাথে, প্রতিনিয়ত আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতেছি, প্রতিনিয়ত আমি আমার উপরে আমার কর্তৃত্ব হারিয়ে ফেলতেছি। দাজ্জালের এক প্রভাব এইভাবে সমাজের মধ্যে বিস্তার লাভ করছে যে কোনো মানুষ শক্তি দিয়া, পেশির শক্তি, ক্ষমতার শক্তি দিয়া এই ধ্বংসাযোগ্য এই শক্তিটাকে প্রতিহত করতে পারবে না। একমাত্র প্রতিহত করতে হলে সেটা করতে হবে কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। দ্বিতীয় নাম্বার যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফ। শুক্রবার দুরূদ শরীফ বেশি বেশি পড়া। আল্লাহ রসুল বলেন, আসর থেকে মাগরিব পর্যন্ত ইউরাদুন আলাইয়া সালাওয়াত, আমার কাছে ফেরেশতারা পুরা সপ্তাহে জমিনের যেখানেই আমার বান্দারা দুরূদ পড়ছে সব দুরূদগুলো আসর থেকে মাগরিব পর্যন্ত আমার সামনে পেশ করা হয়। এজন্যই মুহাদ্দিসিনে কেরাম বলছেন, শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার বাহিরে একজন প্রহরী বসায় রাখতেন, যে দুনিয়ার কোনো মানুষ যেন এই সময়টাতে ওনাকে বিরক্ত না করে। উনি আসর থেকে মাগরিব দোয়া করতেন। 3 নাম্বার একটা আমল, যেটা আল্লাহ রসুল তার চাচাকে বলছিলেন যে, চাচা, এই আমলটা আপনি সারা জীবনে, পুরা জীবনে একবার হইলেও করেন। যদি সম্ভব না হয় তো 1 যুগ পর পর একবার করেন, 12 বছর অন্তত হইলেও একবার করেন। তাও যদি সম্ভব না হয় বছরে একবার করেন। তাও সম্ভব না হইলে এভাবে এই আমলটার গুরুত্ব বুঝাইতে যায় রাসূল নিচের থেকে শুরু করছেন। প্রতিদিন, না হইলে সপ্তাহে একবার, না হইলে মাসে একবার, না হইলে 1 যুগে একবার, না হয় পুরা জীবনে হইলেও একবার করেন। আমলটা কি? আমলটা হচ্ছে সলাতুত তাসবিহ। একটা নামাজ, 4 রাকাতের নামাজ। এই নামাজটা রাসূল শিক্ষা দিয়েছেন। আমাদের আকাবের আসলাফ পূর্বসূরীরা সবসময় এটা শুক্রবারে বিশেষভাবে ইহতেমাম করতেন। বিভিন্ন মাদ্রাসাগুলাতে এটার খুব পাবন্দির সাথে এটা আমল করা হয়। জুমার দিন, জুমার আগে সূরাতুল কাহাফ এবং সালাতুত তাসবিহ। 4 রাকাত নামাজ, প্রতি রাকাতে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই তাসবিহটা প্রতি রাকাতে 75 বার। রুকুর আগে 15 বার, এরপরে প্রত্যেকটা স্টেপে 10 বার 10 বার। রুকুতে 10, রুকু থেকে উঠা 10, প্রথম সেজদায় 10, 2 সেজদার মাঝখানে বৈশা 10, দ্বিতীয় সেজদায় 10, দ্বিতীয় সেজদা থেকে বৈশা আবার 10। এটা সহজ পদ্ধতি, আরও অনেকগুলো পদ্ধতি আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই পদ্ধতিটাকেই সহজ বলছেন। তো 4 75 300 বার এই তাসবিহটার মাধ্যমে যে 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রসুল বলেন সালাম ফিরানোর আগেই আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। তো নামাজটার এত গুরুত্ব যে রাসূল চাচাকে বলছেন সারা জীবনে হইলেও একবার আপনি এই নামাজটা পড়েন।
তো জন্য শুক্রবারের এই নামাজটার ব্যাপারে বিশেষভাবে ইহতেমাম করা। আমরা এই নামাজটা পড়ি, সমাজে আছে ওই শবে বরাত বা শবে কদর আসলে পড়া হয় মনে হয় বিভিন্ন মসজিদে। এটা প্রত্যেক সপ্তাহে পড়া দরকার। আল্লাহ তাআলা এই শুক্রবারের 3টা আমলের ব্যাপারে কথা বলা হলো, এই 3টা আমলের উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে রাসূলের সিরাত। রাসূলের আলোচনা চলছিল। রাসূল যে সমস্ত বক্তব্যগুলো দিয়েছেন এগুলাকে বলে কওলি হাদিস। বক্তব্যের মাধ্যমে যে সমস্ত কথাগুলো বলছেন এগুলাকে কওলি হাদিস বলে, হাদিস। আর রাসূল যে সমস্ত কাজগুলা করছেন এগুলাকে বলা হয় ফি'লি হাদিস, কর্মের হাদিস। আর যে সমস্ত কাজ রাসূলের সামনে সংগঠিত হয়েছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়ে নীরবতার ভূমিকা পালন করছেন। একটা পরিভাষা আছে সুকুত কার রেজা, চুপ থাকা মানে ওই বিষয়টাকে সমর্থন করা। যে কোনো হক কাজে যখন আপনার বিরোধিতা করবেন না, চুপ থাকবেন, তখন কি বলা হয়? চুপ থাকাটাই সমর্থন। আর যখন অন্যায় কাজ হয় তখন রাসূলেরই আরেকটা হাদিস আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন নাখরাস, যে হক কথা বলা থেকে অন্যায় হইতেছে দেখার পরও চুপ করে বসে থাকবে তাকে রাসূল বলছেন বোবা শয়তান। তাহলে চুপ থাকা কখনো সাপোর্ট করা, হক কাজে যখন আপনি চুপ থাকবেন, বিরোধিতা করবেন না, এতেই বোঝা যাবে কি আপনি হক কাজটাকে কী করতেছেন? সাপোর্ট করতেছেন। আর অন্যায় কাজের সময় যখন আপনি চুপ থাকবেন তখন বোঝা যাবে যে আপনি চুপ থেকে মূলত ওই কাজটাকে সমর্থন করতেছেন, যেটা রাসূলের ভাষায় আপনি হচ্ছেন বোবা শয়তান। তো রাসূলের সামনে যে সমস্ত কাজগুলো হয়েছে রাসূল সমর্থন করছেন নীরবতার মাধ্যমে, ওগুলাকে বলা হয় তাকরীরি হাদিস, রাসূলের সমর্থন দেওয়া হাদিস। এছাড়া রাসূলের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অঙ্গের প্রত্যেকটা পার্টসের আলাদা আলাদা সিফাতগুলো আল্লাহ তাআলা পুরা কোরআনে আল্লাহ তাআলা উঠায় ধরছেন। এই যে কানের পাশে যে জুলফিটা হয়, জুলফি চুলের, রাসূলের এই জায়গাটা পর্যন্ত আল্লাহ তাআলা উঠায় ধরছেন। ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। এই যে বিবরণগুলো রাসূলের মাথা থেকে পা পর্যন্ত, এই প্রত্যেকটা বিবরণকে বলা হয় শামায়েল। শামায়েলে তিরমিজি একটা হাদিসের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে শুধুমাত্র রাসূলের বিবরণীগুলো উঠায় ধরা হয়েছে। এত সুন্দর যে রাসূলের এই বিবরণী যদি কেউ পড়ে তো প্রতি রাতে তার রাসূলকে দেখার একটা স্বপ্ন দেখবে, একটা তামান্না দিলের মধ্যে ঢুকবে। ওই তামান্না তাকে দুরূদ শরীফের উপর আমল করাবে, আর দুরূদ শরীফ যে ব্যক্তি বেশি করবে সেই ব্যক্তি রাসূলকে স্বপ্নে সাক্ষাৎ করতে পারবে। আর রাসূল বলেন যে ব্যক্তি আমাকে দেখলো ওয়াজাবাত আলাইয়া শাফাআতাহু, তার সুপারিশ করা আমার উপরে কি আবশ্যক হয়ে যায়। রাসূলের সুপারিশ পাবে যে ব্যক্তি রাসূলকে দুনিয়াতে দেখবে। তো বাস্তবে দেখছে যারা, তারা সাহাবী, তা আমরা দেখতে পারবো না, আমরা সুপারিশ পাবো না, বিষয়টা এমন নয়। রাসূল বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কাম। আমি চলে যাওয়ার পরও কিয়ামতের আগ পর্যন্ত যেই উম্মত পৃথিবীর যেই প্রান্ত থেকে তার আমলের মাধ্যমে আমাকে দেখবে, সে কেমন যেন সরাসরি আমি রাসূলকেই দেখলো। অর্থাৎ একজন ব্যক্তি সরাসরি রাসূলকে দেখার মাধ্যমে যে সুপারিশের সৌভাগ্য অর্জন করবে, একজন মুমিন তার আমলের মাধ্যমে ঘুমে যদি রাসূলের সাক্ষাৎ লাভ হয়, সেও হাসরের মাঠে কী লাভ করবে? সুপারিশ লাভ করবে। আর রাসূল যার ব্যাপারে সুপারিশ করবে তার আর টেনশন আছে কোনো? তো শামায়েলে তিরমিজিটা আলোচনা লম্বা সময় লাগবে রাসূলের বিবরণীগুলো, এই জন্য আমরা শামায়েলে তিরমিজির একটা বাংলা আমাদের এই ছোট্ট পাঠাগারটাতে রাখা আছে। ওই রবিউল আউয়াল মাস পুরাটাই বলা হয়েছে রাসূলের যে কোনো একটা সিরাতের কিতাব একটু সবাই শেষ করেন, শুরু থেকে শেষ। এখানে সিরাতের 5টা কিতাব আছে আর রহিকুল মাকতুম সহ এই পাঠাগারে, সহজ সহজ ছোটদের জন্য পড়ার আলাদা সিরাতের কিতাব আছে। বাচ্চাদেরকে আইনা এই কিতাবগুলো পড়ান, তো রাসূলের প্রেম ভালোবাসা তার মধ্যে ঢুকবে। তো এখন প্রশ্ন জাগে যে 1450 46 47 বছর পর আইসাও ওই পুরাতন রোল মডেলটাকেই কেন অনুসরণ করতে হবে? ওই রাসূলকেই কেন অনুসরণ করতে হবে? ওই কিতাবটাকেই কেন অনুসরণ করতে হবে যেটা 1450 বছর 1450 বছর আগে নাজিল করা হয়েছে? ওই মানুষটাকেই কেন অনুসরণ করতে হবে যে মানুষটা 1450 বছর আগে চলে গেছেন? এটা প্রশ্ন জাগে। প্রশ্নটা কোনো মুমিনের দিলের মধ্যে জাগবে না, প্রশ্ন জাগে কোথায়? নাস্তিক পাড়ায়। নাস্তিকরা প্রশ্নগুলো উঠায় যে যুগ আপডেট হয়েছে, যুগ পরিবর্তন হয়েছে, আর আল্লাহর একটা তরতিব, আল্লাহ প্রত্যেকটা নবীর পরেই আরেকজন নবী পাঠান।
তাহলে রাসূলের মধ্যে এমন কি বিষয় ছিল যে রাসূলের উপরেই নবুয়তের সিলমোহর সর্বশেষ মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাআলা। রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এরপরে রাসূল আরও স্পেসিফিকভাবে বলেন যে আমার পরবর্তীতে নবুয়তের দাবিদার 30 জন, করিবাম মিন সালাসিন ইয়াজামুনা আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে 30 জনের মতো নবুয়তের দাবিদার বের হবে। প্রত্যেকেই আন্নাহুম ইয়াজামুনা আন্নাহুম নাবিয়্যুন, তারা প্রত্যেকেই ধারণা করবে যে তারা নবী। রাসূল বলেন আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে রাসূলের মধ্যে এমন কি জিনিস ছিল যে রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত, অলরেডি এখন 1500 বছর পার হয়ে গেছে, আর নবুয়তের যেই বিরতিটা ছিল ঈসা আলাইহিস সালামের পরে, এটা সর্বোচ্চ 600 থেকে 700 বছর একটা গ্যাপ, 560 বছর বলা হয়, তো ধরে নিলাম 600 বছর। এই গ্যাপটা কোনো যুগেই আর ছিল না। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা একের পর এক নবী পাঠাইছেন, এক নবী গেছেন আরেক নবী আসছে, এক নবী থাকাকালীনই আরেক নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আবার এমনও হয়েছে এট এ টাইম ভূখণ্ডের মধ্যে 4-5 জন নবীও একসাথে ছিলেন। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের নবুয়তের শেষে আইসা আল্লাহ তাআলা এটাকে স্টপ করে দিয়েছেন। 560 বছরের একটা গ্যাপ দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা জগৎবাসীকে বুঝাইতে চাইছেন যে নবী যদি দুনিয়াতে না থাকে তো দুনিয়ার মানুষ কতটা অসভ্য হইতে পারে, কতটা নির্লজ্জ হইতে পারে, কতটা জাহিলিয়াতের মধ্যে ডুবতে পারে। আল্লাহ তাআলা এই জিনিসটা প্রমাণ করার জন্যই নবুয়তের দরজাটা বন্ধ রাখছেন। 560 বছরে এই মানবতার মধ্যে এমন এক মানবতা বিধ্বংসী এমন কিছু সংস্কৃতি চলে আসলো যে মানুষ নিজের আপন মায়ের সাথে জেনা করতো, নাউজুবিল্লাহ। নিজের আপন কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিত, নাউজুবিল্লাহ। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ এটা প্রাসঙ্গিকভাবে বলছেন, তারা বলে ফেরেশতা আল্লাহর কন্যা, তো তারা আল্লাহর সাথে এমন একটা বস্তুকে সম্পৃক্ত করতেছে, অথচ তাদেরকে যখন ওয়াইদা বুশিরা আহাদুহুম, তাদের প্রত্যেকের যে কোনো একজনকে যখন বলা হয় বিল উনসা, তোমার সন্তান হয়েছে কন্যা সন্তান, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তার চেহারা কালো হয়ে যায়, সে রাগান্বিত হয়ে যায়, বিবির উপর অত্যাচার করে যে মেয়ে কেন হইল, অথচ তারা আল্লাহর সাথে ফেরেশতাদেরকে সম্পৃক্ত করতেছে কন্যা হিসাবে। তো এমন এক জাহিলি সভ্যতা তাদের মধ্যে বিরাজমান ছিল যে তারা কন্যা সন্তানকে জীবিত দাফন করত। দাহিয়াতুল কালব একজন সাহাবী ছিলেন, আরবি শব্দটা হচ্ছে দিহিয়াতুল কালব, আমাদের সমাজে প্রচলিত দাহিয়াতুল কালব। একজন সাহাবী যিনি 70টা নারীকে জীবিত দাফন করছেন। এরপর যখন নিজের মেয়েকে দাফন করতে গেছেন, নিজের মেয়ের বাড়ি যখন আসছে, মেয়েটা উপযুক্ত ছিল, মা কিছুদিন লুকায় রাখছিল, তো জানার পরে মেয়েকে যখন দাফন করতে গেছে, ওই মেয়ের বারবার বাবা বাবা বইলা ডাক ওই দাহিয়াতুল কালবের অন্তরকে, পাথর অন্তরকে, হৃদয়কে গলায় দিছে। তারপর সে তওবা করছে, রাসূলের দরবারে চলে আসছেন। এমনভাবে তওবা করছেন যে জিবরাইল আলাইহিস সালাম অধিকাংশ সময় মানুষের সুরত ধরে আসতেন, যতবারই মানুষের সুরত ধরে আসতেন তার অধিকাংশ বারই এই দিহিয়াতুল কালবেরই সুরত ধরে আসতেন। এতটা গ্রহণযোগ্য ছিলেন আল্লাহর কাছে। তো নবীদের একটা দরজা আল্লাহ তাআলা বন্ধ রাখছেন, 560 বছরের একটা গ্যাপ। ইতিহাসবিদরা ওখানে যখন কলম ধরে, কলম আটকে যায়। কোনো ইতিহাসবিদ পরিপূর্ণ ওই চিত্রটা তুলে ধরতে পারেনি, কলম আটকে গেছে। এত জঘন্য এক জগৎ, এত জঘন্য এক সমাজ ব্যবস্থা তারা পার করছে। খুদ কাবা ঘরের ভিতরে উলঙ্গ মূর্তি ছিল, 360টা মূর্তি ছিল। ওয়াতাস দিয়াহ, আল্লাহ বলেন তারা কাবা শরীফের পাশে এসে তালি বাজাইতো আর শীষ বাজাইতো, এটাই তাদের তোয়াফ ছিল। উলঙ্গ হয়ে কাবার চত্বরে আইসা শীষ বাজাইতো আর তালি বাজাইতো। এরকম এক জাহিলি সভ্যতার উপরে আল্লাহ রসুলকে পাঠাইছেন। আল্লাহ রসুলকে কোনো মুসলিম সমাজের উপরে পাঠান নাই যে উনি মুসলিম সমাজকে পরিবর্তন করবেন, যেটা অন্য অন্য নবীদেরকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছিলেন। যুগে যুগে এক নবী গেছেন, আরেক নবী আসছেন, হয়তো নতুন কিতাব নিয়ে আসছেন, না হয় আগের নবী যেই কিতাব নিয়ে আসছেন ওই কিতাবেরই প্রচার প্রসার করছেন, কিছুটা সহজ ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন যে সমাজ ব্যবস্থার বর্ণনা ইতিহাসবিদরা লিখতে পারেন নাই, কলম আটকে গেছে। নিজের আপন মায়ের সাথে জেনা করতো, এটা কত বিকৃত মস্তিষ্ক হইলে এই কাজগুলো করতে পারে। কাবা শরীফের মধ্যে উলঙ্গ হয়ে তওয়াফ করতো এবং উলঙ্গ মূর্তি ভিতরে রাখতো। এই যে সাফা মারওয়া দুইটা পাহাড়, এই দুইটা পাহাড়ের উপরে দুইটা মূর্তি ছিল। মূর্তিগুলোর ঘটনা কি? জাহিলি যুগে
দুই অসভ্য তাদের অসভ্যতা প্রকাশ করার জন্য কাবা শরীফের ভিতরে যায় জেনা করতে গেছে। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ সেখানে আযাব নাজিল করছেন, দুজনকে মূর্তি বানায় দিয়েছেন। কিন্তু জাহিলিয়াতের মধ্যে পুরো সমাজ ব্যবস্থা ডুবে আছে। তারা আইসা দরজা খুলে দেখলো যে ভিতরে দুইটা মূর্তি। তো তারা বলে যে দেখো ভগবানের পক্ষ থেকে কি পাঠানো হয়েছে, মূর্তি বানানো হয়েছে। তখন তারা একটা মূর্তিকে সাফা আরেকটা মূর্তিকে মারওয়ার উপরে রেখে আসছে। দীর্ঘদিন ওটার উপরে যায় ওই মূর্তিগুলোকে তারা ইবাদত করত। সাফা মারওয়া সাইটা ইসলাম ধর্মের আগেও ছিল। তো সাই কইরা কাফের মুশরিকরা ওই মূর্তি দুইটার পূজা করত। তো মুসলমানরা ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের যখন বিধান আসলো তখন রাসূলকে তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমানের গায়রতে লাগে যে কাফের মুশরিকরা যে কাজটা করছে আমরাও একই কাজটা কিভাবে করি, এটা আমাদের একটা গায়রতে লাগে। ইমানি গায়রত সামনে আলোচনা আসতেছে যে ইমানি গায়রতটা কি। আজকে ইমানি গায়রত না থাকার কারণে সমাজে মুসলিম অমুসলিম কোনো পার্থক্য করা যায় না। লেবাসদারি কিন্তু উনি কি মুশরিক। মুসলমান কোথায় বোঝা যায়, বাজারে গেলে না মসজিদে গেলে? বলেন কোথায় বোঝা যায়? মুশরিক কোথায় বোঝা যায়, বাজারে গেলে না মন্দিরে গেলে? কোথায় গেলে? জায়গা কোথায়? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে উত্তম জায়গা কোনটা? মসজিদ। আর নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। আর ওই জায়গাটাকে তো আল্লাহ জায়গা হিসেবেই গণনা করেন নাই। আমরা যেখানে যাই মন্দিরকে আল্লাহ ভালো খারাপ কোনো জায়গার ভিতরেই রাখেন নাই। তো ইমানি গায়রত ছিল। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা এখানে যায় এই নগ্ন মূর্তিগুলার পূজা করত, আমরা মুসলমানরা তাদের মতো দৌড় দিতেছি কেন? তখন আল্লাহ রসুল বললেন ঠিক আছে, এই সাফা মারওয়া সাই যেটা এটা কাফের মুশরিকদের কারণে না, বরং ইসমাইল আলাইসাল্লামকে যখন হাজেরা আলাইসাল্লাম ওই কূপের সন্ধানে একটা জায়গায় রেখে গেছিলেন, তখন পাহাড়ের উপরে উঠলেই ইসমাইল আলাইসাল্লামকে দেখা যেত, পাহাড় থেকে নামলেই ইসমাইল আলাইসাল্লামকে দেখা যেত না। যার কারণে হাজেরা আলাইসাল্লাম এই দুই পাহাড়ের মধ্যে 7টা চক্কর দিয়েছেন। দুই পাহাড়ের মধ্যে 7টা চক্কর দিয়েছেন কিসের সন্ধানে? যে দূরের কোনো কাফেলাকে দেখা যায় কিনা, ডাক দিবেন। তো পাহাড়ে যখন উঠেন তখন ইসমাইলকে দেখা যায় না, তো দৌড়ায় উনি পাহাড় থেকে নিচে নামেন। আবার আরেক পাহাড়ে উঠেন, ইসমাইলকে দেখা যায় না, আবার দৌড়ায় নিচে নামেন। এই যে দৌড়টা দিছেন এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান প্রতিটা হাজির উপরে সাফা মারওয়া সাইটাকে ওয়াজিব করে দিয়েছেন, এত পছন্দ হয়েছে না। এরপরে ইসমাইল আলাইসাল্লামের পায়ের থেকে জমজমের কূপ বের হয়েছে। জিবরাইল আলাইহিসসালাম আইসা পাখা দিয়ে একটা বাড়ি দিয়েছেন, ওখান থেকে জমজমের পানি বের হওয়া শুরু হয়েছে। বের হয়েছে তো হয়েছে, এটা আর কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। দুইটা বৈশিষ্ট্য এটার। এটা শুধু পানির পিপাসা নিবারণ করে না, বরং এটার মাধ্যমে ক্ষুধাও নিবারণ হয়। আর জমিনের বুকে যে এই জমজমের পানিটা পান করবে, পবিত্র পানিটা বিশ্বাসের সাথে, এবং মরণ পর্যন্ত সে ইমানের উপর অটল অবিচল থাকবে, তার জন্য ওয়াদা আছে, প্রতিশ্রুতি আছে, হাউজে কাউসারের পানি আল্লাহ রসুল তাকে পান করাবেন। আর যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করছে তার জান্নাতে যাওয়ার আগে আর কি হবে না? সে কি হবে না? পিপাসার্থ হবে না। কবি বলছিলেন আবে জমজম খুরদাবুদম আবে শুরা কে খুরম, আবে জমজম খুরদাবুদম আবে শুরা কে খুরম, পাদশাহী করদাবুদম পাসবানি কে কুনম, পাদশাহী করদাবুদম পাসবানি কে কুনম। আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ জমজমের পানি খাওয়ার আমি উপযুক্ত ছিলাম না, আপনি আনছেন, আপনি দয়া করে আমাকে জমজমের পানি পান করাইছেন। কিন্তু আল্লাহ ফরিয়াদ, যেই মুখ দিয়া জমজমের পানি ঢুকছে এই মুখ দিয়া জাহান্নামের পুজ, জাহান্নামের রক্ত গলিত ওই সমস্ত জিনিসগুলো এই মুখ দিয়া ঢুকায়েন না। আমি এই লেবাসের অধিকারী ছিলাম না, আপনি দয়া মায়া করে আমাকে এই লেবাসটা পরাইছেন, দয়া করে জাহান্নামের দারোগার পোশাক আমাকে পরায়েন না। তো জমজমের পানি যে খাবে মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপর অটল অবিচল থাকবে, রাসূল বলেন আমি তাকে হাউজে কাউসারে পানি পান করাবো। তাহলে জমজমের পানির সাথে কিসের সম্পর্ক? হাউজে কাউসারের সাথে সব। তো যে কথাটা বলছিলাম যে আইয়ামে জাহিলিয়াতের সময় তারা ওইখানে ঢুইকা জেনা করতে গেছে, মানে আস্পর্ধা কতটুকু, তাদের দুঃসাহসিকতা প্রদর্শন করার জন্য তারা কাবার ভিতরে ঢুকছে জেনা করার জন্য। আল্লাহ মূর্তি বানায় দিস। ইতিহাসবিদরা শুধুই মাত্র এতটুকুই লিখছেন, এমন জাহিলি এক সভ্যতা না পৃথিবীতে কোনো কালে আসছিল, না কিয়ামত পর্যন্ত কোনো দিন আর দ্বিতীয়বার আসবে। শুধু এতটুকু লেখা কলম শেষ করে দিয়েছেন। তো ওই জাহিলি ব্যবস্থা আবার কি হলো এনে?
ওই জাহিলি এক ব্যবস্থা যেটার আপ টু বাটন A to Z পুরাটা কুফুরের উপরে। শুধুই কি কুফুর, কুফুরের চাইতে জঘন্য কিছু থাকলে সেটার উপরে তারা ছিল। এই মানুষগুলা কোনো দিন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এটা কারো আশা ছিল না। কি করত? কূপে উট পানি পান করছে, একজনের উট তো অবুজ, উট আরেকজনের কূপে যায় পানি পান করছে। কি হয়েছে? কূপের পানি উটে পান করাতে কতটুকুই কমছে। এই সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে তারা যুগের পর যুগ যুদ্ধ করত এবং এক প্রজন্ম তার শেষ সময় আইসা পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে যেত যে ওর উটটা আমার কূপ থেকে পানি পান করছে, আমি তো পুরো প্রতিশোধ দিতে পারিনি, তোরে ওসিয়ত করলাম তুই প্রতিশোধ নিবি এবং তোকে বলে যেতেছি তোর মৃত্যুর সময় তুই তোর ছেলেকে ওসিয়ত করে দেবি। প্রজন্মের পর প্রজন্ম তারা এই যুদ্ধের মধ্যে ব্যস্ত থাকতো সামান্য একটা উট পানি পান করাকে কেন্দ্র করে। এই জাহিলি এক সভ্যতার অসভ্যতার উপরে আল্লাহ রসুল আসছেন, এই জাহিলি সমাজ ব্যবস্থার উপরে আল্লাহ রসুল দাঁড়াইছেন। ইতিহাসবিদরা কি লিখছেন? এমন আইয়ামে জাহিলিয়াত, এমন জাহিলি যুগ, আরেকটু বাড়াও সাউন্ড, আগের অবস্থা না, এমন জাহিলি যুগ, জাহিলি সমাজ ব্যবস্থা এটা ওই যুগ পর্যন্ত আসে নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওই যুগ পর্যন্ত কোনো কালেই এরকম বর্বরতার যুগ আসে নাই এবং তারা বলছেন এই যুগ কিয়ামত পর্যন্ত আর এমন বর্বর জাতি আসবে না। বর্বরতার একটা দৃষ্টান্ত হয়ে গেছে তারা, ওইটার উপর আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা পাঠাইছেন। কি দিয়া? আল কোরআন দিয়া। প্রশ্ন কিন্তু এটাই রয়ে গেল যে রাসূলকেই কেন এখনো মডেল মানতে হবে? তো রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইছেন। রাসূল নবী কবে থেকে? যেদিন থেকে রাসূলের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, রূহ দেওয়া হয়েছে, সেদিন থেকেই রাসূল কি? এক হাদিসে, সম্ভবত আবু দাউদের হাদিস, রাসূল বলেন কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী যখন আল্লাহ তাআলা আদমের স্ট্রাকচার তৈরি করছেন, বডি তৈরি করছেন, কিন্তু রূহটা এখনও ফিট করেন নাই, তখন থেকে আমি রসুল নবী হিসাবে স্বীকৃতি। তবে অফিসিয়ালভাবে রসুল নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়স। তো রাসূল বলেন আমি নবী। 40 বছর বয়স থেকে রাসূল নবুয়ত পাইছেন, সরাসরি আল্লাহর কথা রাসূলের জবান দিয়ে বের হওয়া শুরু হইল। কিন্তু এই 40টা বছর রাসূল কি ছিলেন? এই 40টা বছর রাসূল কুরাইশ বংশের ছিলেন, তবে সবার অনুষ্ঠিত একজন ব্যক্তি ছিলেন, সবার ভালোবাসার পাত্র ছিলেন, পছন্দের পাত্র ছিলেন। সবাই তার সন্তানকে বলতো মুহাম্মদের মতো হও। কাবার চত্বরে, কাবার যে হাজরে আসওয়াদ নিয়ে যেই মারামারি শুরু হইল, সমাধান কে করবে? একটা যুবক। বয়সের ডিস্টেন্স, যারা ওই চাদর ধরছে এবং রাসূল যাদের চাদর থেকে ওই হাজরে আসওয়াদটাকে উঠায় কাবায় ফিট করছেন, বয়সের ডিস্টেন্স মিনিমাম 60 থেকে 70 বছর। এমন জানু জানু প্লেয়াররাও কি করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব নবুয়তের আগেই মেনে নিছে, নবুয়তের আগে। 40 বছর বয়সে নবুয়ত দিছে, কিন্তু 40 বছর পর্যন্ত রাসূল কি ছিলেন? আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন। সবাই জানতো যে মুহাম্মদ কোনোদিন কি বলতে পারে না, মিথ্যা বলতে পারে না। কি ছিলেন? সাদেক ছিলেন, সত্যবাদী ছিলেন, আমিন ছিলেন, আমানতদার ছিলেন। কখনোই মুহাম্মদ আমানতের খেয়ানত করতে পারে না। তা আল্লাহ রসুলকে রিসালাত নবুয়ত দেওয়ার আগে 40 বছর আল্লাহ তাআলা কীভাবে সাজাইছেন। বাচ্চারা ছোটোবেলায় যেভাবে বড় হয়, রাসূল সেভাবে বড় হননি। রাসূল কখনোই রাসূলের লজ্জাস্থান সতর কেউ দেখেনি। এটা আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহ তাআলা রাসূলকে এভাবে গড়ে উঠাইছেন। একদিন মক্কার একটা কাজে, কাবা ঘরের কাজে সবাই পাথর বহন করতেছিল। তো চাচা বললেন যে মুহাম্মদ তুমিও পাথর নিতেছো, মাথায় কষ্ট হবে, এক কাজ করো, এদিকে আসো, তুমি তো ছোট মানুষ, তুমি লুঙ্গিটা খুলে মাথায় দাও, তাহলে পাথর বহন করতে তোমার কি হবে? সহজ হবে। আবু হুরায়রার হাদিস, তিনি বলেন রাসূলের যখনই টান দিতে গেছে, রাসূলের লুঙ্গি যখন সরাইতে গেছে, সাথে সাথে রাসূল অজ্ঞান হয়ে গেছেন। আর রাসূল যে নবুয়ত পাবেন, নবুয়তের পূর্বাভাস, এটা রাসূলের শৈশব থেকেই সবাই ভবিষ্যৎবাণী করে গেছে না, বিভিন্ন পাদ্রীরা কি করছে? ভবিষ্যৎবাণী করছে। আব্দুল্লাহ রাসূলের পিতা রাস্তা দিয়ে একদিন যাওয়ার পথে এক নারী, খ্রিস্টান নারী, সে আব্দুল্লাহকে দেখা মাত্রই প্রস্তাব করলো যে আব্দুল্লাহ তুমি শুধুমাত্র আমার সাথে একটা রাত থাকবা, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব, তুমি যদি বলো সারা জীবন তোমার কাছে গোলাম থাকতে হবে, আমি সারা জীবন তোমার কাছে দাসী হিসেবে থেকে যাব। হযরত আব্দুল্লাহ এটাতে কর্ণপাত করলেন না, চলে গেলেন। তার 3 দিন পরে আমেনা বিনতে ওয়াহাবের সাথে আব্দুল্লাহর কি হইল? বিবাহ হইল।
3 দিন পর যখন ওই রাস্তায় দ্বিতীয়বার যাচ্ছিলেন, যাওয়ার পথে ওই নারীর সাথে আবার দেখা। নারী বললেন, আব্দুল্লাহ তুমি কোথায় গেছো? কোনো নারীর সাথে তোমার সম্পর্ক হয়েছে? সত্য কথা বলো। তো বলে যে আমার আজকেই বিবাহ, গতকাল বিবাহ হয়েছে, আমি বাসর করছি আর আজকে ওইখান থেকে আসতেছি। তো বলে যে শোনো, তোমাকে সেদিন যে আমি অফার করছি তুমি আমাকে হয়তো চরিত্রহীনা লম্পট নারী মনে করছো। আমার দেহের মধ্যে কেউ কখনো স্পর্শ করতে পারেনি, আমি সবসময় চার্লসের ভিতরেই থাকতাম, আমাকে কেউ দেখারও ওরকম একটা সুযোগ ছিল না। কিন্তু তুমি যখন তোমার চাচার সাথে এই পথে যাইতেছিলা, আমি তোমার কপালের মধ্যে একটা নূর দেখছি, আর আমাদের কিতাবের ভবিষ্যৎবাণী অনুযায়ী ওই নূরটাই হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চাইছিলাম ওই ছেলের মা হইয়া নিজেকে ধন্য করার জন্য, এই জন্য আমি তোমাকে অফার করছিলাম। আর আজকে যখন তুমি আসতেছো, তোমার কপালে ওই নূরটা আমি দেখতেছি না। রাসূলকে আল্লাহ তাআলা জন্মের আগ থেকে এইভাবে সাজায় নিয়ে আসছেন। শেফা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা, তিনি বলেন যে রাসূল যখন আসছেন দুনিয়াতে তখন সাহরির সময় ছিল। শব্দটা কি? হ্যাঁ, সাহরি। সেহরি না, সেহের মানে হচ্ছে জাদু, আর সাহার সোহর মানে হচ্ছে ভোর রাতের যে খাবারটা গ্রহণ করা হয় ওইটা। আল্লাহ রাসূল বলেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন, তোমরা এই সেহরি গ্রহণ করো, সাহারি খাও। অনেকে আছে রাত্রে ঘুমায় গেছি, আমার শক্তি আছে, সাহারি না খাইলেও চলে না, আল্লাহ রাসূল বলছেন ওটা খাও। সাহারি না খায় রোজা রাখে, এটা খ্রিস্টানদের কালচার। সাহারি খাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য সাহারির মধ্যে কি রাখছেন? বরকত রাখছেন। তো সাহারির সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিষ্ঠ হওয়ার সময় শেফা বলেন যে আমি যখন এই বাচ্চা প্রসবের সময়, উনি ছিলেন ধাত্রী, বাচ্চা যখন প্রসব করব আমি দেখলাম যে ভিতর থেকে, পুরা ঘরটা অন্ধকার ছিল, ভিতর থেকে একটা আলো একদম প্রস্ফুটিতভাবে সুন্দরভাবে বের হইল। এতক্ষণ আলোটা আমেনার পেটের মধ্যে ছিল। যখনই ভূমিষ্ঠ হইল, কান্নাল মিসকা ইয়াফুর, কেমন যেন মনে হলো যে ভিতরেই কে যেন, বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চার শরীরে কিন্তু একটু দুর্গন্ধ থাকে। আল্লাহ রসুলের জন্মের সময় শেফা বলেন যে আমি দেখলাম, আমার কাছে মনে হলো যে কান্নাল মিসকা ইয়াফুর, ভিতরে কে যেন তাকে কাফুর মাখায়া সুন্দর সুগন্ধি তার শরীরের মধ্যে মাখায় তাকে পৃথিবীতে পাঠাইছে। দুনিয়াতে আসার সাথে সাথেই তার আলোয় পুরা রুমটা আলোকিত হয়ে গেছে। মাকতু আসুর রহ, বের হওয়ার পরে ডাক্তাররা রক কাটতে হয়, নাভির যে সম্পর্ক থাকে নারীর সাথে ওটা কি করতে হয়? কাটতে হয়। মাকতু আসুর রহ, শেফা বলেন যে তার ভিতর থেকেই কে জানি ওই রকটা কাইটা সুন্দরভাবে বাচ্চাটাকে মুইসা, শরীরের মধ্যে কোনো ধরনের কোনো ময়লা ছিল না, বরং সুগন্ধিযুক্ত একটা শরীর, একটা ছোট্ট একটা শিশু ভিতর থেকে ভূমিষ্ঠ হইল। তা আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জন্মের আগ থেকেই মনিটরিং করে এভাবে আগায় নিয়ে গেছেন। 40 বছরের এক জিন্দিগি, 40 বছর পর ডাক দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে এবার ভয় দেখানো শুরু করেন। দাওয়াত গোপনে দেওয়ার সুযোগ নেই। গত সপ্তাহের আগের সপ্তাহে বলছিলাম ওহী কীভাবে নাজিল হয়েছে, কী কী সময় কী ঘটনাগুলো গেছে। আল্লাহ রসুল পাহাড়ে দাঁড়ায় গেলেন, কোরাইশ বংশকে বললেন ইয়া মাশারাল কোরাইশ, কোরাইশদের যুবকদেরকে ডাকলেন, সবাই আসছে। আসার পরে বলে শোনো, আমি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের পিছনে একটা শত্রু দল তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত আছে, তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবা? তো বলে যে অবশ্যই বিশ্বাস করবো, তোমাকে আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলতে দেখিনি, তুমি মুহাম্মদ এই কথা বললে আমরা অবশ্যই বিশ্বাস করব। আর বিশ্বস্ততা কেমন ছিল? মেরাজের এক অলৌকিক ঘটনা, যেটা এই যুগে বললেও বিশ্বাস করা কষ্ট ছিল। এই যুগ তো রকেট আছে, বিমান আছে, তারপরেও বিশ্বাস করা কি হইতো? কষ্ট হইতো। এমন একটা যুগের আসলে এই বর্ণনা দিচ্ছেন যে যুগে না বিমানের ছোঁয়া, আধুনিকতার কোনো ছোঁয়াই সেখানে ছিল না, না বিমান, না রকেট, না কোনো স্যাটেলাইট, কিছুই ছিল না। এমন একটা সময় এই বক্তব্য হযরত আবু বকরের কাছে আবু জেহেল আসছে। আয়েশা বলে তোমার বন্ধু আজকে এমন মজার কথা বলছে। তো বলে কি বলছে? তো বিস্তারিত বিবরণ দিছে। বাদিও আয়েশা বলছে মুহাম্মদ এই কথাগুলো বলছে। তা আবু বকর বললেন সত্য করে বলো মুহাম্মদ এই কথা বলছে? তো বলে যে হ্যাঁ মুহাম্মদ বলছে। তো বলে যে আমি সাক্ষী দিতেছি মুহাম্মদ যদি এই কথা বলে থাকে তো অবশ্যই এই ঘটনা সত্য। তা আল্লাহ রসুল কি নাম দিয়েছেন? আবু বকর সিদ্দিক। সর্বপ্রথম সত্যায়ন করছেন আবু বকর। বিশ্বস্ততা মানুষের মধ্যে কি পরিমাণ ছিল, এমন একটা অলৌকিক ঘটনা যেটা আমাদের কাছে এখনও কাল্পনিক মনে হইতে পারে, এই যুগেও যদি কেউ বর্ণনা দেয়। সেই যুগে যেখানে আধুনিকতার কোনো ছোঁয়াই ছিল না, সেই সময় হযরত আবু বকর স্বীকৃতি দিয়ে দিয়েছেন। আবু জেহেল আয়েশা বলে যে তোমার এই বন্ধু এটা বলছে। তো বলে যে বন্ধু যদি বলে থাকে তো এই ঘটনার স্বীকৃতি আমি দিতেছি, আমি আবু বকর দিতেছি, অবশ্যই সে সত্য বলছে। আর আবু বকর মক্কার মধ্যে সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ীদের কথার একটা কী থাকে? ওয়েট থাকে।
ব্যবসায়ীরা যে কোনো বিষয় না বুঝে বলে না, অনেক কিছু হিসাব নিকাশ মিলে, ক্ষমতা কার চলতেছে, কার সাথে লিয়াজু করলে আমার ব্যবসা ভালো যাবে, অনেক কিছু হিসাব নিকাশ করে ব্যবসায়ীরা একটা বক্তব্য দেয়, এমনি সামনে বক্তব্য দিবে না যেখানে সেখানে। এরকম একটা বিশ্বস্ততার জায়গায় আল্লাহ রসুল বলেন, আমি যদি সংবাদ দিই পাহাড়ের পিছনে এই দল লুকায়িত আছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, বিশ্বাস করবা? তো বলে যে অবশ্যই বিশ্বাস করব। তো বলে যে শোনো, তোমরা যে মাবুদগুলারে, যে খোদাগুলাকে খোদার জায়গায় বসাইছ, খোদার আসনে বসাইছ, যেগুলার উপযুক্ত হওয়া না সত্ত্বেও তাদের ইবাদত করতেছ, মনে রেখো তোমাদের আখেরাত ধ্বংস আছে। তোমরা এক খোদার দিকে আসো, এক খোদাকে ডাকো, যে খোদা তোমাদেরকেও বানাইছে, আমাকেও বানাইছে, পুরো কুলকায়নাত সব কিছু বানাইছে। আবু লাহাব দাঁড়ায় গেছে, দাঁড়া বলে তাব্বান লাকা লিহাযা দাউতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তো দুই হাত ধ্বংস হোক, তোমার হাত ধ্বংস হোক, তুমি কি এই জন্যই আমাদেরকে ডাকছ? আল্লাহ তাআলার বন্ধু হাবিব বসে হয়ে গেছেন কে? আল্লাহ নাজিল করে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আরে আমার বন্ধুর হাত কি ধ্বংস হবে? হাত ধ্বংস হবে আবু লাহাবের, শুধু আবু লাহাবের না, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, তার যে বিবি জামিলা, নাম ছিল সুন্দর, উম্মে জামিল মানে সুন্দরীর মা, নাম ছিল সুন্দর, কিন্তু তার কাজ, তার কথা এত কর্কশ ছিল। সে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের চাচা হামজার উহুদের যুদ্ধে বুক ছিঁড়া ভিতর থেকে কলিজা বের করছে, কলিজা বের করে আল্লাহ রসুলের চাচার কলিজা সে চাবাইছে, গিলার অনেক চেষ্টা করছে কিন্তু গিলতে পারে নাই, তারপরে বের করে ফেলাই দিছে। তো দেখেন আল্লাহ রসুলের এক সিরাত, 40 বছরের এক জীবনী দাঁড় করাইছেন। বিরোধ শুরু হয়েছে কোনখান থেকে? যখনই তিনি এক আল্লাহর পথে দাওয়াত দিছেন। আপনার দাওয়াতি কার্যক্রম চলতে থাকবে, যদি মনে করেন যে আপনার দাওয়াতি কার্যক্রম চলতেছে, কোনো বাধা নাই। বাধা আসছে কখন? যখন আপনি এক আল্লাহর দাওয়াত দিবেন, যখন আপনি রাসূলের কথা বলবেন, যখন আপনি কোরআনের কথা বলবেন, যখন আপনি হাদিসের কথা বলবেন, তখনই দেখবেন যে চতুর্দিক থেকে কি আসবে? বাধা আসবে। আল্লাহ রসুলের বাধা শুরু হয়েছে কখন? এতদিন কোনো বাধা ছিল না। যখনই আল্লাহ রসুল বললেন যে তোমাদের এই সমস্ত মূর্তিগুলা যেগুলো তোমরা হাত দিয়ে বানাইছো, এগুলোর সামনে মাথা নত করো না, এমন সত্তা, এমন খোদার সামনে মাথা নত করো যে খোদা তোমাদেরকে বানাইছে। বিরোধিতা শুরু হয়ে গেল, এমন পর্যায়ে গেল যে একটা পর্যায়ে রাসূল নিজের মাতৃভূমি মক্কা ছাড়তে বাধ্য হইলেন। রাসূলের পুরা সিরাতটা আলোচনা করতে গেলে 3টা স্টেপে আলোচনা করতে হয়। 63 বছরের জিন্দিগি কয়টা ভাগ? 3টা ভাগ। একটা হচ্ছে নবুয়তের আগ পর্যন্ত 40 বছরের এক সিরাত, এখান থেকেও শিক্ষা আছে। রাসূল শৈশব কীভাবে কাটাইছেন, ছোটোবেলায় কীভাবে কাটাইছেন, বন্ধুদের সাথে কীভাবে চলছেন, রাখাল হিসাবে কাজ যখন করছেন, ছাগল কীভাবে চড়াইছেন, সব কিছু আমাদের শিক্ষণীয়, সবগুলা পাঠ। নবুয়ত যখন রাসূলকে দিচ্ছেন আল্লাহ তাআলা, নবুয়ত দেওয়ার আগে রাসূলের মধ্যে আল্লাহ তাআলা সব গুণ একসাথে ঢেলে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত সমস্যা মানুষ ফেস করতে পারে, সমস্ত সমস্যাগুলোকে রাসূলকেও ফেস করাইছেন। রাসূলের রাগ উঠে নাই? উঠছে। রাসূল হাসি খুশি ছিলেন না? ছিলেন। রাসূল সিয়াসাত করেন নাই? করছেন। রাসূল মাদ্রাসা চালান নাই? চালাইছেন। রাসূল মসজিদে ইমামতি করেন নাই? করছেন। সমস্ত সেক্টরে রাসূলকে ঘুরাইছেন, সমস্ত সেক্টরে রাসূলের পদচারণা বসাইছেন, এজন্যই যাতে কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষ, প্রতিটা শিক্ষক, প্রতিটা ব্যাংক প্রতিষ্ঠাকারী, প্রতিটা মাদ্রাসা প্রতিষ্ঠাকারী, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা দিনমজুর, প্রতিটা স্বামী, প্রতিটা স্ত্রীর একমাত্র রোল মডেল কে হইতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পারেন। এই জন্য রাসূলকে আল্লাহ তাআলা সব সেক্টরে ঘুরাইছেন, সমস্ত গুণ দিয়া আল্লাহ রসুলকে তৈরি করছেন। কাফেররা রাসূলের হাজু বলা হয় নিন্দা, পরনিন্দা। রাসূলের পরনিন্দা বর্ণনা করতেছে কবিতার মাধ্যমে। রাসূল হাসান বিন সাবেদ একজন সাহাবী ছিলেন, ওনাকে বললেন যে উঠো, মিম্বরে উঠো, এই শেরগুলার জবাব দাও। হাসান বিন সাবেদ উঠছেন, কার ব্যাপারে তোমরা কবিতা বর্ণনা করতেছ, শোনো তার গুণাবলী শোনো। উনি মিম্বরে উঠছেন, ওইটা 4টা লাইন আরবি 4টা পংক্তি আবৃত্তি করছেন। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনুন, আপনার চাইতে সুন্দর পৃথিবীর কোনো চোখ কোনো মানুষকে দেখে নেই। ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা আম্মা জান আয়েশার সামনে দেওয়া হয়েছে। তো আরেকজনের বর্ণনা নিজের স্বামীর মুখে যখন শুনছে রাগ হয়ে গেছে, তো সামনে মহিলারা বসা ছিল, তো বলে যে শোনো, ইউসুফের সৌন্দর্য দেখা ওই নারীগুলো হাত কাটছে, ওইখানে ইউসুফের জায়গায় যদি আমার রসুল থাকতো তো রাসূলের চেহারার লাবণ্যতা দেখে ওই নারীরা গর্দান কেটে ফেলত। কাটে নাই? রাসূলের ভালোবাসায় সাহাবীরা গর্দান দেয় নাই? ইউসুফের ভালোবাসায়, ইউসুফের সৌন্দর্য দেখে কয়জনই মুসলমান হয়েছে? এটা মানে ইউসুফ আলাইহিস সালামকে ছোট করা না,
ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য যখন বর্ণনা করব সেখানে আমার রসুলের সৌন্দর্য বর্ণনা না করলে এটা অসম্পূর্ণ থেকে যায়। ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দেখে একজন মুসলমান হয়েছে একজন, কিন্তু আমার রসুলের শুধুমাত্র চেহারা দেখা লক্ষ লক্ষ ইহুদি মুশরিক কাফের মুশরিককে কী করছে? ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমার রসুলের সৌন্দর্য এতটা। তো বলে যে কালাম তালাকাত আইন ওয়া আহসানা মিন কালাম তালিদিন নিসা, কোনো নারী আপনার চাইতে উত্তম চরিত্রের কোনো বাচ্চা প্রসব করে নাই। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, আল্লাহ তাআলা আপনাকে জন্মগতভাবে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করছেন। কান্নাকা কদে খলিকতা কামা তাশা, কেমন যেন আপনি যেমন চাইছেন আপনাকে আল্লাহ তাআলা ওইভাবেই তৈরি করছেন। তা রাসূলের সৌন্দর্যের বিবরণ। তো রাসূলকে আল্লাহ তাআলা সমস্ত গুণে গুণান্বিত কইরা, নেতৃত্বের গুণ, প্রজার গুণ, রাজার গুণ, সব গুণে গুণান্বিত করে রাসূলকে তৈরি করছেন। আর ওই রাসূল ওই ইসলামটাকে, ওই ঈমানটাকে ১৬ লক্ষ সাহাবীর মধ্যে ফিট করে দিয়েছেন। ঈমানটাকে বসায় দিয়ে গেছেন, ইসলামটাকে একবার জ্বলন্ত দৃষ্টান্ত দাঁড় করাই গেছেন। প্রত্যেক নবীরা নবীওয়ালা কাজ কইরা শুধু নবীরাই করছেন, কোনো উম্মত নবীওয়ালা কাজ করেনি। শুধুমাত্র এই উম্মত নবীওয়ালা কাজ করতেছে, কারণ নবী আর আসবে না। এই নবীর কাজ দায়িত্ব কার? আমাদের সবার, প্রত্যেকের। তো ১৬ লক্ষ সাহাবী দাঁড় করাইছেন, ঈমানের এক রোল মডেল দাঁড় করাইছেন। কে স্বীকৃতি দিছে? মানুষ না আল্লাহ? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, আমার সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীরা যেভাবে ঈমান আনছে ওইভাবে ঈমান আনো। নামাজ পড়বেন, কি লাগবে? ঈমান। নামাজের জন্য কি লাগবে? ঈমান। রোজা রাখবেন, কি লাগবে? যাকাত, হজ, ইসলামের যে কোনো বিধান পালন করবেন, কি লাগবে? ঈমান। দেখা যায় না। কাদের মতো আনতে হবে? সাহাবীদের মতো। সাহাবীদের ঈমানই গায়রত কি জানেন? বদর যুদ্ধের ঘটনা ইসলামের প্রথম মাইল ফলক, যেটার মাধ্যমে ইসলাম তার হয়তো ইসলাম ছড়াবে, না হয় ইসলাম নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল হাত উঠিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন তুলিক হাযিহিল ইসাবা লান তু'বাদ ফিল আরদি আবাদা। আজকে মদিনা থেকে একবারে কাছে যে কটা মুসলমান আছে আল্লাহ ৩১৩ জন, আমি সহ উপস্থিত হয়েছি বদর প্রান্তরে। সিদ্ধান্ত আপনার হাতে, এদেরকে রাখবেন না শেষ করে দিবেন, এটা সিদ্ধান্ত আপনার হাতে। আল্লাহ নিজেই বলছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। কত স্বল্প সংখ্যক লোক দ্বারা আল্লাহ তাআলা বড় বড় দলগুলোকে আল্লাহ শেষ করে দিয়েছেন। এটা এখনও আল্লাহ করেন না? স্বল্প মুষ্টিময় কিছু বাচ্চার ধাক্কা প্রশাসন কী হয়ে যেতেছে? তছনছ হয়ে যেতেছে। আল্লাহ তাআলা দেখায় দেন, কখনোই আমার জনশক্তি বেশি, আমার শক্তি বেশি, আমার লোক বেশি, এটার বড়াই করতে যাবেন না। এটার বড়াই করা মানেই অহংকার। আর আল্লাহ বলেন, অহংকার আমার চাদর, এই চাদর নিয়ে তুমি টান দিবে, আমি বসে থাকবো না। আমি তোমার ওই অহংকারকে ভাইঙ্গা তছনছ করে দিব। আল্লাহ তাআলা যুগে যুগে দেখায় দিয়েছেন। তো রাসূল বলেন, বিশ্বাস আপনার উপরে আছে, এই অল্প সংখ্যক মুসলিম দিয়েও আপনি বিজয় দিতে পারেন। আমি তাদের সংখ্যা দেখি না, তবে সিদ্ধান্ত আপনার হাতে। তবে আল্লাহ একটা কথা বলে রাখি, ইনতুকলি খাযিহিল ইসাবা, আজকের এই ৩১৩ জনকে যদি আপনি শেষ করে দেন, লান তু'বাদ ফিল আরদি আবাদা, মনে রাখেন জমিনের ভূপৃষ্ঠে আর কোথাও ইসলাম কি হবে না? কায়েম হবে না। আপনার কোথাও ইবাদত হবে না। সম্পর্ক কোন পর্যায়ে গেলে রাসূল এরকম একটা কথা এত শক্তি দিয়ে বলতে পারেন? পিছনে ছিলেন আবু বকর, আল্লাহ রাসূল হাত এতটা উঠাইছেন, গায়ে চাদর পরে গেছে, পিছন দিয়ে আবু বকর এসে চাদর উঠাই দেওয়া বলছেন, হাসবক হাসবক, আরে যে দোয়া করছেন যথেষ্ট, হাত নামান, শান্ত হন। রাসূল বের হয়েছেন, বেরিয়ে লাঠি দিয়ে দাগ দিয়েছেন। এখানে আবু লাহাব মরবে, এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা, এখানে সাইবা। পরের দিনের বিবরণ মুসআব ইবনে উমাইর বলেন, একবারে যেখানে যেই মুরতাদের কথা বলছে, কাফেরের কথা বলছে, আমরা সেখানেই যে ওই কাফেরেরই লাশটা পাইছি। বিজয়ের সুসংবাদ আগের রাত্রে দিয়ে দিছে। আবু বকরের ছেলে ছিল আব্দুর রহমান, বদর যুদ্ধের পরে আসছে বাসায়, কথা প্রাসঙ্গিকভাবে উঠছে। আব্দুর রহমান বলে যে, বাবা, বহুবার তুমি কিন্তু আমার তরবারির নিচে আসছিলা, আমি বাপ হিসাবে কী করছি? ছেড়ে দিস। হযরত আবু বকর লোকমা উঠাইতে নিয়েছিলেন, লোকমা রেখে দিয়েছেন। বললেন, আল্লাহর শপথ করে বলতেছি, আমি তোর তরবারির নিচে বহুবার যেতে পারি, তুই বাবা হিসাবে আমাকে ছাড় দিতে পারোস। তুই যদি একবার আমার তরবারির নিচে পড়তি, বদর যুদ্ধের ময়দানে রণাঙ্গনে যদি আমার তরবারির নিচে একবার পড়তে, আমি একবারই তোর কব দিয়া গর্দান আলাদা করে দিতাম। কারণ তোর আর আমার মধ্যে পার্থক্য, সম্পর্ক কিসের? ঈমানের সম্পর্ক হবে। বাপ ছেলে নূহ আলাইহিস সালাম তার ছেলের ব্যাপারে কি করছে? দোয়া করছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এ তোমার সন্তান না, তুমি তাকে সন্তান দাবি করো কি হিসাবে?
তাহলে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের আপন সন্তান কেনানের ব্যাপারে বলতেছেন এই তোমার সন্তান না, তার মানে বোঝা গেল বাপ ছেলের সম্পর্ক টিকবে কিসের উপরে? ইসলামের উপরে। আমাদের পরস্পরের সম্পর্ক টিকবে কিসের ভিত্তিতে? ইসলামের উপরে। পরস্পরের ভ্রাতৃত্বের বন্ধন কায়েম হবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। পরস্পরের আমাদের ঐক্য জোটগুলোও যদি হয় কিসের ভিত্তিতে হবে? ইসলামের ভিত্তিতে। ইসলামকে মাইনাস করে তো কারোর সাথে কোনো পরিচয় হবে না, ইসলামকে মাইনাস করে কারোর সাথে আপোষও হবে না, কারোর সাথে ঐক্য হবে না। ইমানি গায়রত দেখেন, মুসাব ইবনে উমাইর ধনির দুলালি, কেমন ধনী? তারিখের পাতার মধ্যে আসছে মুসাব ইবনে উমাইরের জীবনীতে, বলে যে ওনার দস্তরখানে প্রতি বেলায় 70 জন মেহমান থাকতো। 70 জন, কি পরিমাণ ধন সম্পদ ছিল। একটা রেওয়ায়তে আসছে উনি প্রত্যেকটা মেহমানকে স্বর্ণের চামচ দিতেন নাস্তা করার জন্য, এটা একটা রেওয়ায়তে আসছে, এবং এই চামচটা নাস্তার পরে উনি আর ফেরত নিতেন না। কি পরিমাণ ধন সম্পদ থাকলে একটা মানুষ এই পরিমাণ বিলাসিতা করতে পারে? মুসাব ইবনে উমাইর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মাতা পিতা ত্যায্যপুত্র ঘোষণা করছে। বদর যুদ্ধে আইসা 70 জন বন্দী, তার মধ্যে একজন মুসাব ইবনে উমাইরের ভাই আমির ইবনে উমাইর তার নাম, সেও বন্দী হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন যে মুসাবের ভাই একটু গিট্টুটা একটু হালকা করে দাও। সবগুলোর তো বাঁধছে রশি দিয়া, মসজিদের মিনারের সাথে ইস্তুয়া মিনারের সাথে বাঁধছে। তো সকালে মুসাব ইবনে উমাইর ওঠার পরে একজন যায় বললো যে আপনার ভাইয়ের গিট্টুটা কিন্তু একটু হালকা করে দিস। ছাড়ে নাই, গিট্টু একটু কী করছে? হালকা করছে। মুসাব ইবনে উমাইর বললেন যে আমার রসুলের বিরুদ্ধে তরবারি নিয়ে বদর প্রান্তরে চলে আসছে, সে কোনোদিন আমার ভাই হইতে পারে না, কোনোদিনও আমার ভাই হতে পারে না। আরে দেশ পরিচয় পরে, আগে আমার জাতীয় পরিচয়, আমি ইসলাম, আমি মুসলমান, এই পরিচয়টা আগে, তারপরে দেশের পরিচয়, আমি বাঙালি না ইন্ডিয়ান না পাকিস্তান, এটা পরে। আপনি যাই যদি বলেন আমরা বাংলাদেশি, আমাদের মধ্যে কোনো ধর্মের কোনো কি নাই, ভেদাভেদ নাই। একজন যায় বলছে গত বছরের কথা, বলে যে মরার পরে ওই তোমরা যেটা স্বর্গ বলো আর আমরা সেটাকে জান্নাত বলি, তাদের যেটা স্বর্গ আমরা সেটাকে কি বলি? জান্নাত বলি। আমরা ওখানে একসাথে থাকবো। কথা কি ঠিক আছে না ভুল বলছে? ভুল না, ঠিক আছে। আরে ওদের যেটা স্বর্গ বলে ওটা তো জাহান্নাম, আর ওদের স্বর্গকে যে জান্নাত বলে তার ঠিকানাও কোথায় হবে? জাহান্নামে হবে। তাহলে আবার ভুল কই? সে বলছে তোমরা যেটাকে স্বর্গ বলো আমরা সেটাকে কি বলি? জান্নাত বলি। তো ওর স্বর্গটা কি আসলে স্বর্গ না জাহান্নাম? জাহান্নাম। ওর স্বর্গকে যে জান্নাতের সাথে তুলনা করছে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। যা বলতেছে আমাদের দেশ পরিচয় আগে, তারপরে আমাদের ভিতরে কোনো ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না। সামান্য কয়টা ভোটের জন্য যদি ইমান বিক্রি করে দেন, তা আপনি ক্ষমতায় যাওয়ার পরে তো দেশের টাকা বাইরে পাচার করে দিবেন। কত পার্সেন্ট হিন্দু? কত পার্সেন্ট হিন্দু? কত পার্সেন্ট? 7% মনে হয়। তো 7%-এর জন্য আপনি 93%-এর বুকে লাথি মারতেছেন। তো কি হইল? এবার গতকালকে চিত্র দেখেন, বাইতুল মোকাররমে ইশারার নামাজ চলতেছে। গতকালকে চিত্র বলতেছে, বাইতুল মোকাররমে ইশারের নামাজ চলতেছে, পাশে স্টেডিয়ামের জোরে বক্সে গান বাজনা এবং তাদের নর্তকীদের ডান্সের আওয়াজ স্পষ্ট। মসজিদের মুসল্লিরা নামাজ পড়তে পারতেছে না, নামাজ ছেড়ে দিয়ে সবাই ভিডিও করতেছে। কি করবে এটা? মুসলমান মন্দিরে যায় কি আজান দিছে নাকি? আমরা মন্দিরে যাই কি আজান দিছি? আল্লাহু আকবার তাকবীরের স্লোগান দিছি? দিই নাই। আমরা যাই কি বলছি? গীতা পাঠ করছি। আমরাও পারি, মানে গীতা পাঠ করে কি বুঝাইছে? প্রতিনিয়ত 5 ওয়াক্ত আমরা মসজিদেও চর্চা করি নাকি? আমার তো যতদূর ধারণা যে মোল্লা ওখানে যে গীতা পাঠ করছে, ওরে বোম মারলেও মানে সূরা ফাতিহা বিশুদ্ধভাবে পড়তে পারবে না। ও এখন ইসলামী নেতা, এখন কি হয়ে গেছে? ইসলামী নেতা। আর ইসলামটা আপনার 2.5 ফুট বডির মধ্যে আগে প্রতিষ্ঠা করেন না, তারপরে আপনার রাষ্ট্রে প্রতিষ্ঠা করেন। ইসলাম আগে কোথায়? বডিতে আসবে, তারপরে পরিবার, তারপর সমাজ, তারপরে রাষ্ট্র। ধাপে ধাপে যান, রাষ্ট্র পর্যন্ত আপনি যেতে হবে না, আপনাকে অটোমেটিক ধাপগুলো আগে নিয়ে যাবে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল বলা হয়, মানে আমাদের বাংলাদেশের একটা গৌরব। উনি একবার মিশরে একটা কনফারেন্স করছেন সুন্নতের, রাসূলের সুন্নতের উপরে, সিরাতের উপরে। মিশরীদের সরকারি আইন আছে, ওরা কি রাখতে পারে না? দাঁড়িয়ে রাখতে পারে না, ওদের সরকারি নিয়ম। এক দাড়ি চাচা আইসা কয় যে আমি রাসূলের সুন্নতের উপরে কি করবো? আলোচনা করবো। তো ফখরে বাঙ্গাল বললেন যে লাস্তুম বিসুন্নাহ ফাকাইফাল আওয়াম আলা সুন্নাহ। আরে তোমার নিজেরই তো সুন্নত নাই, তা জনসাধারণ তোমার সুন্নতের কথা শুই না কীভাবে সুন্নতের উপর আসবে? তো সেটা আগে বলতেছে হালিল ইসলাম ও ফিল লিহিয়া। আরে ইসলামটা কি খালি দাড়ির মধ্যে ঢুকাইছেন নাকি? ইসলাম কি দাড়ির মধ্যে নাকি? তো ফখরে বাঙ্গাল বললেন যে নাম, তোমার কথা সত্য, সদাক্তা। লাইসাল ইসলামু ফিল লিহিয়া লাকিন আল লিহিয়াতু ফিল ইসলাম। তোমার কথা সত্য, ইসলামের মধ্যে দাড়ি নেই, এই দাড়ির মধ্যে ইসলাম নাই, তবে ইসলামের মধ্যে কি আছে? দাড়ি আছে। আর ইসলাম কি অর্ধেক না পুরোটা? ইউমিনু বিবাদিন ওয়া ইয়াকফুরু বিবাদ, এটা তো মুনাফিকের স্বভাব।
কোরআনে আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে কিভাবে প্রবেশ করো? পরিপূর্ণ হয়ে প্রবেশ করো। ইসলাম মানে ইসলাম, ইসলাম মানে আর ইসলাম ছাড়া কারোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্রস্তাব তো রাসূলকে তারা দিছে, কি দিছে? বলছে 1 বছর তোমার ইবাদত, আরেক বছর আমার ইবাদত। প্রস্তাব কে দিছে? কাফেররা না মুসলমানরা? কাফেররা। আর এখন কম্প্রোমাইজ করছে কাফেররা। রাসূলের যুগে এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা ঈসা রাসূলের সাথে কম্প্রোমাইজ করতে চাইছিল। আর এখন আমাদের মুসলমানরা যায় তাদের সাথে কম্প্রোমাইজ করে। মানে ওই যুগে কম্প্রোমাইজ করতে আসছে কাফের মুশরিক বেঈমানরা, আর এই যুগে কম্প্রোমাইজ করতে যাইতেছে মুসলমানরা। ইসলাম কারো পৈতৃক সম্পত্তি। আপনার নাম নুরুল ইসলাম মানে ইসলাম আপনার? ইসলাম কার? এটা যুগ যুগ ধরে রক্ত, হাজার রক্ত নদীর উপর দিয়ে ইসলাম এই পর্যন্ত আসছে। ইসলামকে ক্ষমতায় নিতে হবে এটা আবশ্যক না, কথা ভালো করে বুঝেন। ইসলামকে ক্ষমতায় নিতেই হবে এটা আবশ্যক না, তবে ইসলামকে তার আপন অবস্থানে বহাল রাখা এটা আবশ্যক। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াকুমুদ্দীনু বিহাদামিহি, দিনকে ধ্বংস করার মাধ্যমে দিন কোনোদিনও জিন্দা হবে না, কোনোদিনও জিন্দা হবে না। আপনার নেতাকে ফাঁসি দিছে, ওই মঞ্চে আপনি যাইতে পারেন নাই, আপনার এতটা গায়রত। আর যে মঞ্চের মধ্যে আমার আল্লাহকে প্রতিনিয়ত বিসৎকার করা হইতেছে, আমার রসুলকে প্রতিনিয়ত বেঈমানি করা, অসম্মানী করা হইতেছে, ওই জায়গায় যে আপনি আবার শুকরিয়া আদায় করেন কিভাবে? ওইখানে যে আমি শুকরিয়া আদায় করি কীভাবে? বলে যে আল্লাহ তাআলা আনছেন এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমরাও বলছি ঠিক আছে, শুকরিয়া যেহেতু আদায় করছে, আল্লাহ আরও বেশি বেশি যাওয়ার তৌফিক দান করুক। একটা দল আছে হিজবুত তাওহীদ, নাম শুনছেন? নতুনভাবে তাদের আস্ফলন। গত জুলাই বিপ্লবের পরেই নোয়াখালীর ওলামায়ে কেরাম চাইছিলেন, এখন যেহেতু একটা সরকার পতন হয়েছে, একটা চাপ দিয়ে এটার পুরো কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। তো ওলামায়ে কেরাম চাইছিলেন, তারাও বুঝছে, তারা একদম চুপ হয়ে গেছে। এখন নতুনভাবে বিভিন্ন জায়গায় হিজবুত তাওহীদের আস্ফলন আমরা দেখতেছি। দুঃখের সাথে বলতে হইতেছে, ফেনীর প্রহর একটা অনলাইন মিডিয়া, ফেনীর প্রহর, এটা দেখলাম হিজবুত তাওহীদের সংবাদ সম্মেলন এটা প্রচার করতেছে। আমাদের ফেনীর আমাদের টাকায় প্রতিষ্ঠিত হইয়া সে হিজবুত তাওহীদকে প্রতিষ্ঠিত করতেছে আমাদের বুকের ভিতরে। এটা কি মানা যায়? এটা সহ্য করা যাবে? স্পষ্ট বার্তায় ফেনীর প্রহর সহ আরও যতগুলা অনলাইন মিডিয়া এই হিজবুত তাওহীদকে প্রমোট করতে চাইতেছে। আগামীতে আমরা যখন হিজবুত তাওহীদের বিপক্ষে নামবো, তখন এই সমস্ত অনলাইন মিডিয়াগুলোরও আমরা বয়কট করে দিতে বাধ্য হবো ইনশাআল্লাহ। এটা আমাদের ইমানি দাবি। হিজবুত তাওহীদ স্পষ্ট কুফরির উপরে আছে, এই হিজবুত তাওহীদের বিভিন্ন দিকগুলোকে উঠায় ধরতেছে তারা। তো নবী আসছেন, নবী প্রত্যেকটা সেক্টরের জন্য আদর্শ, নবী প্রতিটা সেক্টরের জন্য আদর্শ। আপনার স্বামী আপনার জন্য আদর্শ কে? বলেন কে? সর্বশ্রেষ্ঠ আদর্শ কে হবে? রাসূল। আপনি নেতা হইতে চান, সর্বশ্রেষ্ঠ আদর্শ কে হবে? রাসূল। এখন দেখেন, স্বামী হিসাবে সবচেয়ে উত্তম কে? রাসূল। রাসূলকে কি স্বামী বলা যাবে? কথা বুঝেন। নেতা হিসাবে সবচেয়ে উপযুক্ত আদর্শ কে? রাসূল। ওনাকে কি নেতা বলতে হবে না নবী বলতে হবে? আপনি ব্যবসা করতে চান, ব্যবসায়ী হিসাবে সবচেয়ে উত্তম কে? রাসূল। ওনাকে কি ব্যবসায়ী বলা যাবে? কথাগুলো বুঝেন, এটা একটা আকীদার বিষয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবীদের ব্যাপারে কোনো যদি কথা বলতে হয়, শুধুমাত্র ভালো গুণ যেগুলো এগুলো বলা যাবে, খারাপ গুণ আলোচনা করাই যাবে না সাহাবীদের ব্যাপারে। তাহলে সাহাবীদের ব্যাপারে যদি খারাপ কথা না বলা যায়, আমার রাসূলের ব্যাপারে যাবে? প্রশ্নই আসে না। রাসূলের জীবনীর অনেকগুলা পাঠের মধ্যে রাসূল কিছুদিন কি চড়াইছেন? বকরি চড়াইছেন। তাই বলে কি রাসূলকে রাখাল বলা যাবে? এখনকার মানুষ নিম্নমানের নিম্ন শ্রেণীর কাজগুলোকে ইংরেজিতে বলে, যেমন মেথর। তারা যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কী কাজ করেন, সে মেথর বলে, সে বলে আই এম এ সুইপার। মানে একটু ইংরেজি শব্দ বললে মনে হয় যে খুব ভালো একটা কাজ করতেছে। নিম্নমানের কাজগুলোকেও বাংলা ভাষা বলতে চায় না। দেখবেন যে যেই লাইনে কাজ করে ইংরেজি শব্দটা বলতে চায়, মানে বোঝায় যে আমি আধুনিক, আমি বড় একটা পেশায় আছি। মার কাছে এসে বলে যে বিদেশ যায় টয়লেট সাফ করে, 14টা টয়লেট। তো মার কাছে এসে কয় যে মা 14টা অফিস, আমি এত বড় অফিসার, আমি দরজা না খুললে কেউ ঢুকতে পারে না। তো মার কাছে এসে কি মিথ্যা কথা বলা যায়? তো মা দোয়া করে দিছে, আল্লাহ আমার ছেলের অফিস ডুলারে আপনার ডাবল করে দেন। তো যাইতে 3 দিন দেরি হয়েছে, যাওয়ার পরে মালিক বলছে আগে আসছিল 14টা, এখন হয়েছে কয়টা? 28টা। তো রাসূলের ক্ষেত্রে আপনি কোন শব্দটা চয়ন করবেন? নবী শব্দের আবিধানিক অর্থ সাংবাদিক, নবী শব্দের আবিধানিক অর্থ সাংবাদিক। কিন্তু রাসূল কি শুধুই সাংবাদিক ছিলেন? রাসূল কি শুধুই সাংবাদিকদের জন্য রোল মডেল? তো এখন প্রশ্ন থাকতে পারে, বলছে সমস্যা কি? কী হয়েছে? রাসূলের সাংবাদিক বলছে কী হয়েছে? আরে এখনকার সাংবাদিক মানিতে হচ্ছে যা দেখে তা প্রচার করে, সত্য হোক মিথ্যা হোক, যা দেখে তা প্রচার করে। আর উপরে থেকে যেভাবে চাপ দেওয়া হয় ওইভাবেই কী করে? লেখালেখি করে।
কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরান। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ফোনের কলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। গত 16 বছর কোনো ফেসিস্ট যদি তার আপন গদিতে টিকে থাকে, এটা 1 নাম্বার দায়ী হচ্ছে এই হলুদ মিডিয়াগুলা, 1 নাম্বার দায়ী। তো হলুদ মিডিয়াগুলো যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতো, তাহলে এই 16 বছর একটা ফেসিস্ট তার গদিতে টিকতে পারতো না। হ্যাঁ, সত্যের বিপরীতে কিছু মিডিয়া ছিল, তারা দেশে টিকতে পারেনি। এখন রাসূলকে যদি আপনার সাংবাদিকের সাথে তুলনা করেন, সাংবাদিক তো যা পায় তা প্রচার করে, আমার রাসূল কি যা পাইছেন তা প্রচার করছেন? আল্লাহ বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল নিজের পক্ষ থেকে একটা শব্দ বলতে পারবেন না, অধিকার নাই। রাসূল যা বলবেন সব কিছু কার কথা? আল্লাহর কথা। আপনি আশ্চর্য হয়ে যাবেন, রাসূলের জীবনীর প্রতিটা শব্দ রাসূল যাই উচ্চারণ করছেন তাই হাদিস। আপনার প্রত্যেকটা কথা যদি রেকর্ড করে আপনারে শোনানো হয়, আপনার লজ্জা পাবেন রাত্রে। রাসূলের একটা শব্দ, একজন সাহাবী আসছেন আবু উমায়ের, ওনার একটা পাখি ছিল নুগায়ের, পাখির নাম কি? নুগায়ের। রাসূল বললেন ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের, একটা ছন্দ, ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের। আমি একদম রেফারেন্স সহ বলতেছি, ফোকাহায়ে কেরাম এই একটা সেন্টেন্স, ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের, তোমার নুগায়েরটা কি করছো আবু উমায়ের, এই একটা সেন্টেন্স থেকে 300টা মাসালা বের করছেন, 300টা মাসালা। চিন্তা করেন কি পরিমাণ সার গর্ব কথা, এটাকে আরবিতে বলে জাওয়ামি অল কালিম। তাহলে রাসূলকে যদি আপনি সাংবাদিকের সাথে তুলনা করেন, সাংবাদিকের পেশাটা কি ভালো নাকি আমাদের সমাজ? তাহলে রাসূলকে, আচ্ছা নবী শব্দের অর্থ সাংবাদিক আছে, তাহলে যদি আপনি রাসূলকে সাংবাদিক বলেন, এবার আমাকে বলেন রাসূল শব্দের অর্থ কি? পিয়ন। রাসূল শব্দের অর্থ কি? আরে ভোটের জন্য তো ইমান বিক্রি হইতেছে, এখন ভোটের জন্য সাংবাদিক কনফারেন্সে সাংবাদিককে মোটিভেশন করতে আপনি যদি রাসূলকে সাংবাদিক বানান, কিছুদিন পরে পিয়নদের একটা সম্মেলন হবে। কাদের? পিয়নদের। পিয়ন, ডাক পিয়ন আছে না, ভোট তো সবার কাছে চাইতে হবে, ডাক পিয়নদের কাছে। ডাক পিয়নের সম্মেলনে আপনি যাই কি বলবেন? রাসূল শব্দের অর্থ কি? পিয়ন। তখন কি আপনি রাসূলকে ডাক পিয়নও বানায় দিবেন? একটা সময় বানাইলেন রাসূল কি? সাংবাদিক, একটা সময় হবে ডাক পিয়ন, একটা সময় তো রাখালও বানাইছিলেন। এই জন্য বারবার একটা কথা, ইসলামের পরিচয় সঠিক ইসলাম নিয়ে আসলে আপোষের তো কোনো দরকার নেই। কি বলেন, সবাই এখানে নামাজে আসছেন না? যে দলই করেন, জুমার নামাজ ফরজ সবাই মানেন তো? তা আমরা কি সবাই বাইরে দ্বারা চুক্তি করছি আমার দলের হলে ঢুকবো, নাহলে ঢুকা যাবে না? এখানে সবাই আসছি নামাজের জন্য। প্রকৃত ইসলাম নিয়ে যদি কেউ ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাহলে ইসলামী দলগুলোর সাথে কারোর সাথে কি হবে না? দ্বন্দ্ব হবে না। আর ইসলামের নাম দিয়ে ইসলাম নাই, অন ইসলামকে যদি ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, তো আপনার সাথে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হবে আরেকটা ইসলামী দল। কথা বুঝছেন? আমরা মিলবো কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। আমাদের ভ্রাতৃত্বের বন্ধন হবে কিসের ভিত্তিতে? আরে বাপ ছেলের সম্পর্ক আল্লাহ রাসূল নূহ আলাইহিস সালামকে বলছেন না তোমার ছেলে না, কারণ ও ইসলামের ভিতরে না। তাহলে আমাদের সম্পর্কগুলো কিসের ভিত্তিতে হবে? একমাত্র ইসলামের ভিত্তিতে। আমাদের বিচ্ছেদগুলো কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। তো প্রস্তাব নিয়ে আসে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বলতেছে কুল ইয়া আহলে মক্কা, এটা বলেন নাই। কুলিয়া আহলা মক্কা বলছেন, তারা মক্কার অধিবাসী ছিল না? আপনি তাদেরকে যা বাংলাদেশি না বইলা, হিম্মত থাকলে রাসূলের আদর্শ যদি আপনি অনুসরণ করে থাকেন, আপনি সেখানে যা বলেন যে আপনারা কাফের সম্প্রদায়, আপনারা কাফের, আপনাদের মৃত্যুর পরে জাহান্নাম, আমাদের মৃত্যুর পরে জান্নাত, এটা আমাদের রাসূল বলে গেছে, আপনাদের ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে এটা আছে। তবে আপনি আমার সমাজে যেহেতু বসবাস করবেন, সামাজিক কিছু নাগরিক অধিকার আপনি পাবেন, সেটা আমি নিশ্চিত করব, সেটা আমি নিশ্চিত করব। কিন্তু রাসূল প্রথম শব্দ কি বলছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপর স্বীকৃতি দিয়েছেন আপনারা যেটা করেন এটা আমরা করি না। আপনি যা বলতেছেন একই, ওটা রোজা এটা পূজা। আরে রাসূল বলতেছেন এটা আমি করি না, আমি যেটা করি ওটা আপনি করেন না। আবার বলছেন লা আনতুম আবিদুনা মা আবুদের, কয়বার বলছেন? 2 বার স্বীকৃতি দিয়েছেন। মা আনা আবিদুম মা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আপনারা আমি যেটা করতেছি ওটার উপরে আপনারা নাই হবেনও না কখনো। এবার চূড়ান্ত ডিস্টেন্স, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন মানে কি? ধর্ম যার যার উৎসব সবার। এরা দলিল দেয় ধর্ম নিরপেক্ষতা নাকি শিখেছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আরে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন মানে আমার মসজিদে আমার ইবাদত হবে, আমার মসজিদে আমার ধর্ম পালন হবে, তোমার মন্দির, তোমার গির্জা, তোমার উপাসনা তুমি যা করা তা করবা, তোমার ওখানে আমি যেমন যাবো না, তুমি আমার এখানে আসবা না। এটার নাম হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, এটার নাম লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তাহলে আপনি ওখানে যায় যদি বলেন রোজার পূজা একই বিষয়, তো নামাজ আর ওদের গীত বাজায় যে এটা একই বানায় দেন, আজান আর ওদের গীত বানানো একই বাজায় দেন। আবার কেউ যায় সেখানে কি পাঠ করছে? গীতা পাঠ করতে।
বারবার আমাদের বক্তব্য, ইসলামকে ক্ষমতায় নিতেই হবে, এটা আবশ্যক নয়, তবে ইসলাম যে অবস্থানে আছে ওই অবস্থানটা টিকে রাখা কি আবশ্যক। শহীদুল আলম একজন বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে এই গাজার উদ্দেশ্যে রওনা দিছে। সাধ্য অনুযায়ী ইসলাম ক্ষমতায় নিতে হবে, তবে এখানে খেয়াল রাখতে হবে যে আমি ইসলামকে ক্ষমতায় নিতে যাই, ইসলামকে বিকৃত করতেছি না, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। শহীদুল আলম বাংলাদেশের নাগরিক, গাজার যে ফ্লোটিলা রওনা দিছে সেখানে আমাদের বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করছে। আমরা তো এত কিছু আছে, ব্যাটালিয়ন এত বাহিনী আছে, আমরা সব কাপুরুষ, কিন্তু এই সমস্ত কাপুরুষের মধ্য থেকে এক শহীদুল আলম সে বীর পুরুষের পরিচয় দিয়ে রওনা দিছে। ইসরায়েলি সেনারা তাকে কি করছে, আটক করছে, যুদ্ধবিরতি দিয়েছে, এটা তো খুশির কিছু নাই। ইসরায়েল এটা কুলাঙ্গার জাতি, এ কোনোদিন তার ল্যাজ সোজা হবে না, এটা কুকুরের ল্যাজের মতো। সে একদিকে যুদ্ধবিরতি দিবে, আরেকদিকে পাকিস্তানের পক্ষ থেকে গতকালকে আফগানিস্তানের উপরে হামলা করছে। সে কোনো না কোনো জায়গায় মুসলমানদের দাঙ্গা লাগাই রাখবে, হয়তো আকসায়, না হয় কাশ্মীরে, না হয় জম্মু কাশ্মীর, না হয় আরাকান, না হয় আফগান, কোনো না কোনো জায়গায় সে এগুলো দিয়ে রাখবে। যুদ্ধবিরতি দিয়ে আমাদেরকে একটা ঘুমের ভাব দিছে না, ওরা যুদ্ধবিরতি দিয়ে মূলত আরও কঠিনভাবে অ্যাকশনের প্রস্তুতি নিতেছে। এই শহীদুল আলম, এই বীর বাহাদুর, সে বীরত্বের পরিচয় দিয়ে ফ্লোটিলায় অংশগ্রহণ করছে। আমাদের বাংলাদেশের নাগরিকত্ব যেহেতু গ্রহণ করে সে সেখানে গেছে, বাংলাদেশের সাইনবোর্ড নিয়ে যেহেতু গেছে, আমাদের সরকার বাহাদুরের কাছে আমরা জোরদার দাবি জানাইতেছি, আপনি আপনার কূটনৈতিক পররাষ্ট্রনীতির মাধ্যমে ইসরায়েলের সাথে যোগাযোগ করে আমাদের এই বন্দীকে যত দ্রুত সম্ভব এবং নিরাপদে আমাদের দেশে ফেরত আনার ব্যবস্থা করেন। আপনি 2024-এর পরে এই রেভলিউশনে যারা বিভিন্ন দেশে অ্যারেস্ট হয়েছে সবাইকে কি করছেন, মুক্তির ব্যবস্থা করছেন। এই ইসলামের পরিচয় দিয়ে গেছে, ইসলামের এক ভূখণ্ডে মুসলমানদের সাহায্য করার জন্য সমস্ত মুসলমানদের প্রতিনিধিত্ব গ্রহণ করে সেখানে গেছে। আমাদের কঠিন হুঁশিয়ারি থাকবে, আপনি যে কোনো মূল্যে কূটনৈতিকভাবে এবং পররাষ্ট্রনীতি দিয়া আপনি আমাদের এই ভাইকে আমাদের মাঝখানে আবার নিরাপদভাবে ফিরে আনার ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েনি 4 রাকাত